আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি আমার এই চ্যানেলের জন্য প্রথম ভিডিও হচ্ছে। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের যে জিমেইল আছে, তো জিমেইলে কিভাবে আমাদের সিগনেচারটা অ্যাড করতে হয়। তো আগে আমরা দেখি যে অ্যাকচুয়ালি সিগনেচারটা কী। তো এটি দেখানোর জন্য আমি গুগল থেকে একটি ছবি ডাউনলোড করেছি। তো অ্যাকচুয়ালি সিগনেচারটা দেখতে অনেকটা এরকম হয়। তো এখানে আমাদেরকে যে যে ব্যক্তি মেল করে অথবা যে কোম্পানি থেকে আমাদেরকে মেল করা হয় বিভিন্ন প্রফেশনাল কাজে অথবা এডুকেশনাল পারপাসে, তো সেখানে আমরা এরকম কিছু জিনিস দেখতে পাই। তো এটাই হচ্ছে মূলত আমাদের সিগনেচার, একটা মেইলের সিগনেচার। তো এই সিগনেচারের ভিতরে আসলে কি থাকে? সিগনেচারের ভিতরে নাম থাকে, তারপর হচ্ছে ডেজিগনেশন থাকে, তারপরে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার থাকতে পারে, ইমেল থাকতে পারে, আপনার একটি ওয়েবসাইট থাকতে পারে, আপনার অ্যাড্রেস থাকতে পারে এবং আপনার সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক থাকতে পারে। এই সিগনেচার রাখার সুবিধাটা কী? তো এই সিগনেচার রাখার সুবিধাটা হচ্ছে আপনি একই সাথে কয়েকটা জিনিস আপনি একসাথে করতে পারবেন। যেমন ধরেন যে আপনি ধরেন আপনি একজনকে মেল করছেন। তো আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা বিজনেস মানে বিজনেস আছে। তো সেক্ষেত্রে আপনাকে আর ওইভাবে তাকে বলতে হচ্ছে না যে আমি আসলে কি করি, বা আমার আসলে কি কি বিজনেস আছে, বা আমার আসলে কি কি সোশ্যাল মিডিয়া আছে, বা সোশ্যাল মিডিয়াতে আপনি যান বা যে ফলো করেন, বা ইউটিউব চ্যানেল থাকলে আপনি সাবস্ক্রাইব করেন, বা হচ্ছে ইনফরমেশন বা কন্ট্যাক্ট করার ইনফরমেশনগুলো আমরা একই সাথে একটি জায়গায় আমরা নোট করতে পারি। এই নোটটি মূলত হচ্ছে আমাদের এই সিগনেচার। তো সিগনেচারটা মূলত যদি থাকে তাহলে আপনার ওই মেলটা মানে আরও প্রফেশনাল দেখায়। তো এটা হচ্ছে আমরা যারা প্রফেশনালি থাকি তাদের রাখাটা খুবই দরকার। তো এটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে একটি সুন্দর সিগনেচার আপনি ক্রিয়েট করতে পারেন। তো এটি করাটা খুবই সিম্পল। তো এটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। তো ব্রাউজারে যাওয়ার পরে একটা ব্রাউজারে গেলাম। তো ব্রাউজারে যাওয়ার পরে আমরা যেই সিগনেচারে আমরা করতে চাই, যেমন ধরেন যে আমি যদি এই সিগনেচারটা দিয়ে দেখাই, এখানে আমার একটি সিগনেচার করা আছে। তো সিগনেচার যাওয়ার পরে আমরা যাব জিমেইলে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে যাই জিমেইলে যাওয়ার পরে আমি একটি সেন্ড জিমেইলে আমি একটু দেখাই যে কিভাবে এটি আসলে শো করে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার একটি সিগনেচার অলরেডি এখানে করা আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা নাম, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমার ফোন নাম্বার দিয়েছি এবং আমি কোথায় পড়াশোনা করি এটা দিয়েছি। তো আপনারা চাইলে এখানে আপনি যে জায়গাতে চাকরি করেন, বা হচ্ছে আপনি যদি কোনো যদি কোম্পানির ওনার হয়ে থাকেন, আপনি এটার লিঙ্ক দিতে পারেন এখানে, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমি আমার লিঙ্কডইনের লিঙ্ক অ্যাড করেছি এবং ফেসবুকের লিঙ্ক অ্যাড করেছি। তো কেউ যদি আমার এই লিঙ্ক থেকে আমার এই সিগনেচার থেকে অথবা আমার এই মেল থেকে যদি কেউ চায় যে আমার লিঙ্কডইনে যাওয়ার জন্য বা লিঙ্কডইন অ্যাড্রেসের জন্য বা ফেসবুক অ্যাড্রেসের জন্য, তাহলে কিন্তু সে খুব সহজেই এই লিঙ্কের মাধ্যমে কিন্তু সে আমার সেই লিঙ্কডইন আইডিটা পেয়ে যাবে। আচ্ছা, তো এটা আমরা এখন কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমরা এটা ফোনের মাধ্যমে করতে পারবো, আমরা এটা পিসির মাধ্যমে করতে পারবো। তো আমি আজকে পিসি দিয়ে দেখাচ্ছি, তো পরবর্তীতে আমি এটা ফোন দিয়েও দেখাবো। তো এটি দেখানোর জন্য প্রথমে আমাদের এই সেটিংস অপশনে আমাদের যেতে হবে। তো সেটিংস অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পারবো। তো আস্তে আস্তে আমি আসলে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। জিমেইলের কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তো এইগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করব। তো আজকে আমরা শুধুমাত্র সিগনেচার নিয়ে কথা বলবো। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে সি অল সেটিংস। তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে একটা লিস্ট ওপেন হয়েছে। নিচে যাওয়ার পরে আমরা এই যে এরকম একটি সেকশন দেখতে পারবো যে সিগনেচার। এই সিগনেচার নামে একটি সেকশন দেখতে পারবো। তো আপনাদের যাদের সিগনেচার করা নেই, আমি ধরে নিচ্ছি যে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের আসলে সিগনেচারটি করা নেই, তারা সিগনেচারটি ক্রিয়েট করতে চান। তো এখানে আপনারা যদি ক্রিয়েট করতে আসেন তাহলে আপনারা এইখানে আমি যে সিগনেচার 1 দিয়েছি, এখানে আপনাদের কোনো সিগনেচার 1 এগুলো কিছু থাকবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। তো ব্ল্যাঙ্ক থাকলে আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশনে যাব। তো ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমি দেখানোর পারপাসে আমি একটি নাম দিয়েছি টেস্ট। ওকে, তো টেস্ট দিয়ে আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম।
তো দেখেন আমার এখানে কিন্তু দুটো সেকশন হয়ে গিয়েছে। একটা হচ্ছে সিগনেচার 1 যেটা আমি ইউজ করি, আর একটা হচ্ছে টেস্ট। তো টেস্টের ভিতরে এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিছু নেই, আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা যারা আসলে মাইক্রোসফট ওয়ার্ড যারা আমরা জানি বা ইউজ করি, তো তারা কিন্তু এই নিচের যে সেকশনটা আছে এই সেকশনের সাথে কিন্তু তারা খুবই পরিচিত, কারণ ওই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কিন্তু এটা হুবহু মিলে যাচ্ছে। তো এখন আমরা কী করব, যেমন ধরেন যে আমি এখানে দিতে যাচ্ছি আমার নাম, তারপর হচ্ছে আমার ধরেন ইমেল অ্যাড্রেসটা দিতে যাচ্ছি, আর হচ্ছে আমি কোথায় থাকি এটা দিতে যাচ্ছি। আমি সে ফর এক্সাম্পল আমি একটা র্যান্ডম জিনিস দিচ্ছি এখানে, যেমন ধরেন আমার নামই দিলাম, এখানে আমার নাম দিলাম, এখানে এইটুক পর্যন্ত দিলাম, দিয়ে আমি এন্টার করলে এখানে এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এটা দেওয়ার পরে ধরেন আমি এখানে ইমেল দিব, একটা ইমেল অ্যাড্রেস দিলাম, একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস দিলাম আমি, ধরেন র্যান্ডম @ ধরেন gmail.com, আমি এরকমভাবে একটা দিলাম। আচ্ছা, তো দেওয়ার পরে এখানে যদি চাই আমি আমার ফোন নাম্বারটি অ্যাড করতে পারি। ধরেন আমি ফোন নাম্বারটি দিলাম, আমি ধরেন এরকম একটা ফোন নাম্বার দিলাম আমি। ওকে, আমি একটা কোম্পানির ফাউন্ডার, তাহলে আমি এখানে ফাউন্ডার দিলাম। ফাউন্ডার দিয়ে কোন কোম্পানি, যেমন ধরেন যে আমি যেমন ধরেন যে AAA একটা কোম্পানির নাম, বা যেমন ধরেন যে আমি XYZ কোম্পানি। আচ্ছা, তো XYZ কোম্পানি আমি লিখলাম। আচ্ছা, তো এখন এখানে কিন্তু আমরা চাইলে স্টাইল ক্রিয়েট করতে পারি, যেমন ধরেন আমি এটাকে বোল্ড করলাম। আচ্ছা, তো বোল্ড করে আমি এটাকে বোল্ড করতে পারবো, বা যেমন ধরেন যে যদি আমি নিচেরটা যেমন ধরেন আমার কোম্পানি নেমটা আমি ইটালিক করতে চাচ্ছি, হ্যাঁ আমি ইটালিকও করতে পারবো, এরকম একটা কিছু। আচ্ছা, তো এরকমভাবে আপনি ক্রিয়েট করে আপনি রাখতে পারেন। আচ্ছা, তো এরপরে আমরা নিচে চলে আসব। তো নিচে আসার পরে আমরা এখানে দুটো সেকশন দেখতে পারবো, একটা হচ্ছে সিগনেচার ডিফল্টস, অন রিপ্লাই, ফরওয়ার্ড ইউজ। তো আমি আগে এই দুটো জিনিস নিয়ে আমি একটু বলি যে এই সেকশনটা হচ্ছে এখানে আমার কিন্তু দেওয়া আছে সিগনেচার 1, এখানে কিন্তু তিনটে অপশন দেওয়া আছে, এর একটা হচ্ছে নো সিগনেচার, সিগনেচার 1, টেস্ট। তো আমি সব সময়ের জন্য কোনটা রাখতে চাই, যেমন ধরেন আমি যদি এখন টেস্ট এটা এখানে সিলেকশন করে রাখি, তো আমি আপনাকে মেল করলাম, তাহলে আপনি আমার মেলের সাবজেক্ট, তারপর হচ্ছে আমার মেলের হচ্ছে বডিগুলো থাকার পরে নিচে যে আপনারা এরকম এই সেকশনের মতো করে আপনারা এইটুক দেখতে পারবেন যে উবায়ত হাসান, ইমেল অ্যাড্রেস এরকম, ফোন নাম্বার এরকম, আর হচ্ছে ফাউন্ডার XYZ কোম্পানি। আচ্ছা, তো এখন যদি চাই যে আমি এরকম রাখতে চাই না, বা হচ্ছে আমি ধরেন যে আমি এখন এটা সিলেকশন করব আমি, তো কি বলে এই সিগনেচার ওয়ানটা আমি সিলেকশন করব। তো সিগনেচার ওয়ানটা সিলেকশন করলে আমাদের সিগনেচার ওয়ানের ভিতরে আমি যেটা রেখেছি, যেই স্টাইলে রেখেছি আমি, তো আমি ওই স্টাইলেই আমি প্রতিটা আমি যে ইমেলটা সেন্ড করব, তো ইমেল সেন্ড করলে আমাদের ওই স্টাইলেই আমাদের লাস্টে সিগনেচারটা চলে আসবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের সিগনেচার ডিফল্টস। তো এখন আসি এই অন রিপ্লাই অথবা ফরওয়ার্ড ইউজ। তো এই ব্যাপারটা কি, এটা হচ্ছে আমরা মাঝে মাঝে কিন্তু আমাদের এমন হয় যে কেউ যদি আমাকে মেল করে, তো ওই মেলের রিপ্লাই অথবা ফরওয়ার্ড রিপ্লাই কিন্তু আমাদের দেওয়ার দরকার পড়ে। আচ্ছা, তো যদি এরকম হয় তাহলে আমি এখানেও সিলেকশন করতে পারবো, যদি আমি তাকে একটা রিপ্লাই দিই, তো রিপ্লাইয়ের ক্ষেত্রে আমার সিগনেচারটাই সে কেমন দেখবে, কোন স্টাইলে দেখবে, বা হচ্ছে আমি যদি টেস্ট সিলেকশন করে দিই, তাহলে আমি যদি তাকে একটা রিপ্লাই দিই, তাহলে সে এই ফরম্যাটে সিগনেচারটি দেখতে পারবে। আমি যদি হচ্ছে সিগনেচার 1 দিই, তাহলে আমাদের সিগনেচার 1-এর ভিতরে আমি যে স্টাইলে করে রেখেছি বিল্ট-ইনভাবে, সে ওই স্টাইলে দেখতে পারবে। আমি যদি নো সিগনেচার দিই, তাহলে এখানে সে আমি যদি কোনো রিপ্লাই দিই মেলের, তাহলে এখানে সে কোনো সিগনেচারই সে দেখতে পারবে না। সিমিলারলি এখানেও সেম অবস্থা, আপনি যদি এখানে নো সিগনেচার দিয়ে রাখেন, তাহলে যদি আপনি কাউকে মেল করেন, তাহলে সে আপনি যে একটা বা দুইটা বা তিনটা বা পাঁচটা যদি সিগনেচার আপনি করে রাখেন, এখানে নো সিগনেচার দেওয়ার পরে সে আপনার ওই কোনো নিচে কোনো সিগনেচারই সে পাবে না। আচ্ছা, তো এটা গেলে এরকম। তো আমি এভাবে রাখলাম। তো এখানে হচ্ছে ছবিও অ্যাড করা যায়। তো ছবি অ্যাড করাটা আমি এইভাবে না দেখিয়ে আমি অন্য একটি সহজ একটি মেথডে দেখাবো, যেভাবে আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো এই মেথডটাও সহজ, এখানেও দেওয়াটাও সহজ। যেমন ধরেন যে আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে যেমন ধরেন যদি আমি আপলোড করি, আমি একটা আপলোড করে দেখাই আপনাকে। ধরেন ডেস্কটপ থেকে গেলাম, আমার একটা ছবি দিলাম, আমি আপলোড হচ্ছে।
ওকে, দেখেন এই যে এটা কিন্তু অনেক বড় হয়ে এসেছে কিন্তু, কারণ হচ্ছে আমার এই ছবির রেজুলেশনটা হচ্ছে অনেক হাই। তো এখন এটাকে আমি কি করব, এখানে রাইট ক্লিক করে আমি যদি স্মল করে দিই তাহলে হচ্ছে আমি এই যে এরকম ছোট একটি আমি করতে পারবো, কি বলে, ছবি আমি সিলেকশন করতে পারবো। তো এখান থেকে আসলে ডানে নেওয়া বামে নেওয়া একটু ঝামেলা, এর জন্য আমি আপনাদেরকে অন্য একটি মেথড দেখাবো। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন সব কিছু শেষ করার পরে আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে সিলেকশন করলাম, টেক্সট সিলেকশন করলাম, আমাদের টেক্সট সিলেকশন করা আছে। তো এইখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে এই টোটালটাই আমাদের সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা কাউকে মেল করি, তো মেল করলে সরাসরি আমরা এখন টেক্সট আমরা যে সেকশনে যেভাবে আমরা স্টাইল করেছি সেইভাবে সে আমাদের সিগনেচারটি পাবে। তো আরেকভাবেও সিগনেচার করা যায়, আমি একটু দেখাই যে আমি এখানে আমরা যদি গুগলে সার্চ দেই যেভাবে যে সিগনেচার জিমেল সিগনেচার টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেট দিলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন। তো সবগুলোতেই আপনারা সেমভাবে পাবেন। তো আমি একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট আপনারা ঘাটাঘাটি করতে পারেন। আচ্ছা, তো আমরা যে একটা ওয়েবসাইটে গেলাম, এটা হচ্ছে mailsignature.com। এই ওয়েবসাইটে কেন গেলাম, কারণ এই ওয়েবসাইটে হিউজ কালেকশন আছে সিগনেচারের। তো আপনাদের যে কোনো প্ল্যাটফর্মের জন্য সিগনেচারের হচ্ছে এখানে হিউজ কালেকশন। তো দেখেন এখানে আউটলুকের জন্য আপনারা কিভাবে সিগনেচার দিবেন, তারপর হচ্ছে এই যে আউটলুক 365 জন্য দেওয়া যাবে। তারপর হচ্ছে আপনাদের যদি অ্যাপেল আইডি থাকে, অ্যাপেল মেল দিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে ওইটার জন্য স্পেসিফিকভাবে আপনারা সিগনেচার স্টাইল করতে পারবেন। জিমেলের জন্য পারবেন। তারপর এগুলো হচ্ছে আলাদা আলাদা কিছু প্ল্যাটফর্ম। তো আমরা যাচ্ছি জিমেলের জন্য। তো জিমেলের জন্য যাওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টেমপ্লেট আছে। তাহলে আমরা মোরে যাব। আচ্ছা, তো মোরে গেলাম। তো মোরে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ একটি কালেকশন। আচ্ছা, তো এখান থেকে আপনারা দেখবেন আপনাদের আসলে কোনটা ভালো লাগে, বা আপনাদের প্রফেশনের সাথে আসলে কোনটা ম্যাচ করে। তো এইভাবে আপনারা দেখবেন। তো আমি র্যান্ডমলি দেখছি তো আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, তো এখান থেকে আমরা চাইলে আরও দেখতে পারবো। আমরা যদি লোড মোর টেমপ্লেটসে ক্লিক করি, তো এখান থেকে আমরা আরও দেখতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে আমি এটা পছন্দ করেছি, এটা আমি চুজ করলাম। তো চুজ করার পরে আমি এডিট করব। স্টাইল সেম থাকবে, কিন্তু এখানে ডাটাগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন যে এখানে আছে জন্ডু। তো জন্ডুর জায়গায় ধরেন আমি দিলাম, ধরেন মাহাদি দিলাম আমি। আচ্ছা, এই যে মাহাদি, এবং ধরেন এই ডুয়ের জায়গায় দিলাম আমি, ধরেন হাসান দিলাম আমি, মাহাদি হাসান। আচ্ছা, দেখেন এখানে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু লাইভ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে এখানে দেওয়া কি আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং, আমরা এখানে দিতে পারি ধরেন সিইও দিতে পারি। আমরা ধরেন সিইও লিখলাম, লেখার পরে কোলন দিলাম, দেওয়ার পরে আমরা ধরেন লিখে দিলাম যে এখানে XYZ, ধরেন কোম্পানি। ওকে, আচ্ছা, তো মাহাদি হাসান সিইও XYZ কোম্পানি। তো তারপরে এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। তো আমরা যদি আমাদের ইমেল অ্যাড্রেসটা যদি চেঞ্জ করি, ধরেন আমি যে ওই সময় যেটা দিয়েছি যে random@gmail.com, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের ফোন নাম্বার, তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা ফোন নাম্বার আমরা দিতে পারি র্যান্ডম। আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিচ্ছি। তো এরকম একটা ফোন নাম্বার। তো আপনারা চাইলে দুটো ফোন নাম্বার দিতে পারেন। আপনারা চাইলে এখানে একটি ফোন নাম্বার স্কিপও করতে পারেন, আমি দেখাচ্ছি। ধরেন এখানে আমরা অন্যরকম একটা ফোন নাম্বার দিলাম। ওকে, তো এখন আপনি চাচ্ছেন যে এই ফোন নাম্বার বা আপনি একটা ফোন নাম্বার ব্যবহার করবেন, এটা আপনার দরকার নেই। তো সিম্পলি এখান থেকে আপনি ডিলিট করে দেবেন এটা, বাস। তো এটা এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখানে কিন্তু এই ফোন নাম্বারটি আর নাই। তো এর পরবর্তীতে আমরা কি দেখব? আচ্ছা, তো এটা হলো। তারপরে দেখব কি আমরা কোম্পানি। তো এখানে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে। তো আমি চাইলে এখানে আমাদের ওয়েবসাইট দিতে পারি। এখানে যে আমি যদি এখানে লিখি এইভাবে, দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু। যেমন ধরেন যে র্যান্ডম, হ্যাঁ কোথায় লিখলাম আমি, হ্যাঁ যেমন ধরেন যে র্যান্ডম লিখবো, আমি বানানটা ভুল করেছি। ধরুন random.com, দেখেন এখানে কিন্তু লিঙ্ক সহ লিঙ্কের মতো করে, মানে হাইপার লিঙ্কের মতো করে কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে ধরেন এখানে আমরা ধরেন অ্যাড্রেস দিব। আমরা দিলাম ঢাকা দিলাম, ঢাকা বাংলাদেশ, বা অথবা আমরা এখানে কি দিতে পারি, ধরেন আমরা এখানে উত্তরা দিলাম।
বা উত্তরা, ধরেন ঢাকা দিলাম, উত্তরা ঢাকা, দিয়েছে কে, উত্তরা ঢাকা। বা এখানে আপনি জিপ কোড দিতে পারেন এইভাবে, বা আমি একটা র্যান্ডম জিপ কোড দিচ্ছি, এভাবে 1216 দিলাম আমি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়ার এখন অপশনটা এসেছে। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, তো এরকম আছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের লিঙ্কগুলো যদি আপনারা অ্যাড করে দেন, তো সাথে সাথে হচ্ছে এখানে এই হাইপার লিঙ্ক হয়ে যাবে। তো এখান থেকে তারপরে যদি এখানে কেউ ক্লিক করে, তাহলে আপনার সেই আইডিতে সে যেতে পারবে। আচ্ছা, তো এখন ধরেন আমরা কাজ করে ফেলেছি, তো করার পর আমরা কি করব, এই অ্যাপ্লাই ক্লিক করব আমরা। তো অ্যাপ্লাই ক্লিক করলে এখান থেকে যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, স্টাইলটা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কপি করব। তো কপি করার পরে আমরা যাব আমাদের আগের সেই সিস্টেমে, সেই সেটিংসে যাব আমরা। এখান থেকে গেলাম, তারপর আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে ধরেন আমরা যে এখানে করেছি, তো এটা ধরেন যে এটা থাকুক, হ্যাঁ, আমি আরেকটা নিলাম, ধরেন আরেকটা নিয়ে এখানে আমি লিখলাম যে ধরেন র্যান্ডম লিখলাম, বা টেমপ্লেট লিখলাম আমি, বা টেমপ্লেট। ওকে, টেমপ্লেট লিখে আমি আরেকটা সেকশন ক্রিয়েট করলাম। তো এই সেকশনটা সিলেকশন করে আমি এখানে যদি এটা পেস্ট করে দিই, দেখেন সেম টু সেম ওইভাবে এখানে যেভাবে ছিল ওইভাবে কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা আমি তো একটা দিয়ে দেখালাম, তো এখানে এরকম অনেকগুলো কালেকশন আছে, অনেকগুলো স্টাইল আছে এখানে। তো আপনারা চাইলে এখানে দেখে দেখে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সিগনেচার স্টাইল আপনারা ক্রিয়েট করতে পারেন, বা চাইলে একাধিক আপনারা সিগনেচার স্টাইল রাখতে পারেন। বা আপনাদের যদি কোনো রেস্টুরেন্ট থাকে এরকম, বা এটাকেও আপনারা এইভাবে প্রমোট করতে পারেন। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা করার মেইনলি রিজন কিন্তু এরকমই, বা আপনি যে কোনো প্রফেশনাল কাজে আপনি সিগনেচারটি অ্যাড করলে তো আপনাকে আর বাড়তিভাবে বা আলাদাভাবে বলতে হচ্ছে না। অ্যাজ এ আমরা এটাকে ধরতে পারি আমাদের যে ভিজিটিং কার্ড থাকে, তো ভিজিটিং কার্ডের মানে কার্ডের মতো আমরা যাকে ভিজিটিং কার্ড দিই তাকে কিন্তু আর কোনো কিছু বলতে হয় না যে আমার নাম কি, বা হচ্ছে এটা আমার ফোন নাম্বার, আইডি, হ্যাঁ, বা এটা আমার কোম্পানি, বা আমি এই কোম্পানিতে আমার এই ডেজিগনেশন আছে, এগুলো কিন্তু কোনো কিছু বলতে হয় না। ওই ভিজিটিং কার্ডের কিন্তু সব কিছু দেওয়া থাকে সেমভাবে। এই সিগনেচারটাও সেম। তো সিগনেচারটা যদি আপনি দিয়ে মেল করেন, তো ব্যাপারটা আসলে মোর প্রফেশনাল দেখায়, এবং এখানে আপনার মোর ইনফরমেশন থাকে আপনার, তো আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আপনাকে, আপনার নিজের বিজনেসকে রিপ্রেজেন্ট করে। তো এভাবে আপনারা মেল ক্রিয়েট করতে, মেলের সিগনেচারগুলো ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।